5ই আগস্ট 2024 সালের পর থেকে আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম, কিন্তু বর্তমানে পরিস্থিতি একটু খারাপ। দেখেন ভাই, আমি অনেক পরিশ্রম করি, পরিশ্রমিক একজন মানুষ। ফ্যামিলির চাপে হোক আর পরিস্থিতির শিকার হয়ে আমি এখন বর্তমানে চা বিক্রি করতেছি। ঠিক আছে, এই যে আমার চায়ের ইয়া, তো এই যে জিয়া উদ্যান, এখানে আমার এক ছোট ভাই নিয়ে আমাকে পরিচয় করা দেয় যে এখানে চা বিক্রি করতে হবে, কোনখানে কোনখানে কি করতে হবে। দেখেন ভাই, একটা বিষয় দেখেন, এই জিয়া উদ্যানের মধ্যে অনেক ছেলে মেয়ে, স্টুডেন্ট, ছাত্র ছাত্রী যারা ছোট ছোট বোনের মানে বোন সমতুল্যেরও ছোট, তার থেকেও ছোট, এই জিয়া উদ্যানের মাঝখানে হাজার হাজার শত শত ছেলে মেয়েরা অনেক রকম নোংরা কাজ করে, আকাম কুকাম করে বেড়াচ্ছে। সিকিউরিটি আছে এখানে, সিকিউরিটি আছে, পুলিশ প্রশাসন আছে, এদের চোখে এগুলো পড়ে না ভাই। কিন্তু আমি একজন হালাল ইনকাম করতেছি, হালাল বিজনেস করতেছি, হালাল ব্যবসা করতেছি, এই যে আমি এখানে চা বিক্রি করবো, এক কাপ চা বিক্রি করবো এখানে, এইটাই সিকিউরিটির চোখে পড়ে। সিকিউরিটি আমাকে ঢুকতে দেয় না। শুধু আমাকে না, এখানে অনেকেই ঢুকতে দেয় না। এই একজন যে একটা পানির বোতল বিক্রি করবে, ঠিক আছে, রিজিকের জন্য, এটাও কাজ করতে দেয় না এই সিকিউরিটিরা। যদি 50 টাকা 100 টাকা ঘুষ দেওয়া যায়, তাহলে এটা কাজ করবে। এটা বাস্তব ভাই। তার মানে যে চাঁদাবাজি এখনো ঠিক আছে, চলছে। চাঁদাবাজি অলওয়েজ চলতেছে ভাই, চাঁদাবাজি অলওয়েজ চলতেছে। আমি ছোট্ট একটা দোকান নিব, 1 হাত জায়গা নিব, 1 হাত জায়গা নিয়ে যে আমি দাঁড়ায় থেকে একটা কিছু বিক্রি করবো, বিস্কিট টিস্কিট, পান সিগারেট বিক্রি করব, এটার জন্য আমাকে দিনে 500 টাকা চাঁদা দিতে হবে। দেশটা এত ভালোভাবে সংস্কার হোক, ঠিক আছে, যাতে চাঁদাবাজি গুলো দূর হয়ে যায়, চাঁদাবাজি গুলো যাতে বাংলাদেশ থেকে দূর হয়ে যায়। আমরা সোনার বাংলা চাই ভাই, আমরা সোনার মানুষ চাই। ঠিক আছে, আমরা সোনার মানুষ চাই। আমরা যদি একটা ন্যায্য কথা বলি, তাহলে আমাদের জানের নিরাপত্তা নেই। ঠিক আছে, একটা সত্য কথা বললে আমার জানের নিরাপত্তা নেই। কেন নিরাপত্তা নাই ভাই? হুমকির মুখে আছে অলওয়েজ আমরা ভাই। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জন্য যিনি প্রাণ দিয়েছেন, ওইখানে তার কবরস্থান। ঠিক আছে, তার কবরস্থান, একটা কবরস্থান মানে কি, এটা একটা পবিত্র জায়গা ভাই, পবিত্র জায়গা না? সেইখানে ছেলে মেয়েরা নগ্ন ভাবে যে জুতা পায়ে দিয়ে জিয়াউর রহমানের ইয়াতে উঠে সেলফি উঠতেছে, তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে, ঠিক আছে, নগ্ন ভিডিও করতেছে ভাই। এটা কি ঠিক? বড় বড় রাজনীতিবিদরা অনেক উকি মারে, অনেক গুলি মারে ভাই, তারা জিয়াউর রহমানের জন্য কি করছে, এই প্রশ্নের উত্তর আমার নেই। চা বিক্রি করি, ঘুরি, আর এগুলো ভাবি যে এই যে স্যার জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান স্যার আমাদের জন্য যুদ্ধ করেছেন, দেশের জন্য যুদ্ধ করেছেন, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন, ঠিক আছে, তিনি রক্ত ঝরিয়েছেন। তার কবরস্থানে হওয়া যোগী, মানে জুতা পাই দিয়ে ঢোকাটাই নিষেধ। তাকে আমরা সম্মান করি, তাকে আমরা সম্মান দিতে চাই, কিন্তু সেই সম্মানের জায়গাটা কোথায় দেখেন? ছেলে মেয়েরা এখানে নগ্ন ভিডিও করছে, ওইখানে তার বিড়ি সিগারেট খাচ্ছে, পুলিশ প্রশাসন দেখছে, সিকিউরিটি দেখছে, কিছু বলতেছে না, কিন্তু আমি চা বিক্রি করতে যাবো, আমাকে বের করে দেবে।